সবাইকে নমস্কার। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। আজকে আমি আলোচনা করব দুর্গা পূজার তিথিতে কি কি করতে হয়, কোন তিথিতে কি করতে হয়। যে দুর্গা পূজা হচ্ছে পঞ্চমীতে হচ্ছে বিল্ল বৃক্ষের নিচে ঘরে স্থাপন করে দেবীকে বোধন করতে হয়। বিল্ল বৃক্ষের নিচে ঘরে স্থাপন করে দেবীকে বোধন করতে হয়। এবং ষষ্ঠীতে নবপত্রিকার ঘরে স্থাপন এবং দেবীকে আহ্বান অধিবাস মানে সকল উপাচার দেখানো, চণ্ডীঘট স্থাপন ও চণ্ডীপাঠ। সপ্তমীতে সকল ঘট স্থাপন ও নবপত্রিকা স্নান প্রবেশ ও দর্পণে দেবী স্নান প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদান চণ্ডীপাঠ। এবং অষ্টমীতে আবরণ পূজা ও চতুর্দশী যোগিনী পূজা সন্ধি পূজা ও চণ্ডীপাঠ। নবমীতে হোম ও প্রদক্ষিণ স্তব। দশমীতে বিসর্জন। এবং হচ্ছে ঘট হচ্ছে কিভাবে স্থাপন করতে হয় সামবেদ অনুযায়ী, যে সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। যে ভূমিতে হাত দিয়া পাঠ করিবে ওম ভূমি অন্তরিক্ষং দৌদা ভূতায়া। ধানে হাত দিয়া পাঠ করিবে ওম ধানাভন্তম করম্ভিনম ওবন্তম ঔকথিনম ইন্দ্র প্রাদুর্যবস্য নহা। ঘট ধরিয়া পাঠ করিবে ওং আবিশান কলশম সুত বিশ্বাসন ভীষ্য ইন্দুরিন্দ্রায় ধীয়তে। জলে হাত দিয়া পাঠ করিবে ওং আন মিত্র বরুণা জিতির্গবি উতি মুখ্যতম মধ্যাজাংসি শুক্রায় শুক্রতু। পল্লব ধরিয়া পাঠ করিবেন ওং অয়মুজ্জা বৃক্ষ উজ্জব ফলনি ভব পুণ্যম বনস্পতি নূতনুত্তস্য শ্বেতাম্রহি। ফল ধরিয়া পাঠ করিবে ওং ইন্দ্র নর নেমাহিতা হবন্তে ইয়াত পজ্জা জনজাতে ধিয়স্তা স্বো নিজাতা শবশস্য কামা গমতি বোজে ভব। পুষ্প ধরিয়া পাঠ করিবে ওং পবমান অশ্নহি অশির হি বাজসতম দধাস্ততি বীর্যবান। এবং সিন্দুরে স্পর্শ করিয়া পাঠ করিবে ওং সিন্দুর উচ্ছ্বাসে পতয়ন্তম মুখনম হিরণ্যপাবা পশুম পশু ঘৃণবে। এবং স্ত্রীকরণ ঘটে হাত দিয়া হচ্ছে পাঠ করবে, স্ত্রীকরণ মন্ত্র মানে ঘটে হাত দিয়ে পাঠ করবে ওং তাহাবত পূর্বাস বয়মিন্দ্র পণেত সমস্মি স্মাত হরিনাম। এবং হাত জোর করিয়া পাঠ করিবে ওং সর্বতীর্থ উদ্ভবং বারি সর্বদেব সমন্বিতম ইমম ঘটম সমারুহ্য তিষ্ঠদেব গণেশ। দেবী হলে তিষ্ঠ দেবী গণেশ। অথবা ঘটের উপর গায়ত্রী পাঠ করিবি। গায়ত্রী পাঠ ওং ভূভুবর সাহা তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো ইয় ন প্রচোদয়াৎ। ওং ঘট স্থাপন করার পরে এটা হচ্ছে আমাদের হচ্ছে বোধন এবং সকল দিনই হচ্ছে এই ঘট স্থাপন আমাদের করতে হয়। যে এবং অধিবাসের মন্ত্র ষষ্ঠীতে আমাদের অধিবাস করতে হয়। অধিবাসের মন্ত্র আছে গন্ধ ও গন্ধদারম দুরাধর্ষম নিষ্ঠপুষ্টম করিষীণম ঈশ্বরীম সর্বভূতানম তমিহ তমিহ পভ্বরেশিয়াম অনেন গন্ধেন শুভা অধিবাসন অস্তু। এই করবে মহি মানে হচ্ছে মাটিতে হাত দিয়ে ওং মহি তিনমা বরস্তু দুঃখম মিত্রস্য আজ্ঞানম দুরাধস্যম বরুণস্য আর্ণম মজ্জা পূর্ববত। গন্ধ হাত দিবে ওং ভদ্র ইন্দ্রস্য রাতঃ ইয় অন্ন কামাবি বিধন রশ্মিমন দানে চ উদয়ন ইতি গন্ধেন। শিলায় হাত দিবে ওং বি তদাপন পর্বতস্য
তিষ্ঠতু কথভি অগ্নি জনয়স্তু দেবা তম তাগির সুষ্ঠুতায় বাজয়ন্তি আজিনম ন গির্বাবহ জিগি জিগি অশ্বরা ইতি শিলয়া ধনয়ন্তি ওম ধনবন্तं করম্ভীनं ভুবন্তমুখথিनं ইন্দ্রপদর্যবসন ইতি ধ্যানেন দুবহজ ওম যজয়া অথ পূর্বব মঘবান বিদ্রোহত্তাই তৎপৃথিবীম পথায় তদস্তৎ তদস্তদ্ভনা উত দীপম ইতি দুর্বায়া পুষ্পদ ওং পবমান বি অশ্নুহি অশির্ভীর্বাদশতম দদাদিস্তু বীজনাম ফলে দিবে ওং ইন্দ্র নর নেমহিতা অভ্যন্তি ইয়াত পাজ্জা যোজনাতে ধিয়স্তা সুনিযত সবশস্য কামা আগমতি ভজে যে ভজাতম ন ইতি ফলেন দদিতে হাত দিবে ওং দদিক্রা বন বন আকারিসম অজিশ্বরস্য বাজিন সুরভিন মুখা করৎপন আয়ুংসিত তারিষদ ইতি দধ্না ঘিত ওং ঘিতবোধি ভুবনানাম অভিশ্রিয় চ্যভি পৃথিবী মধুদুগে সুপেশসা দাবা পৃথিবী বর্ণস্য ধর্মনা পিষ্কভীতে অজর ভূরিয়ে রেতসা ইতি ঘৃতন স্বস্তি ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্বা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন তস্যে অরিষ্ঠনেমি স্বস্তি ন বৃহস্পতির দধাতু ইতি স্বস্তিকেন সিন্ধুরে ওং সিন্ধুরুষ্যসে পয়ন্তম মক্ষণম হিরণ্যপাবা পশুম পশুম ঘিন্নবে ইতি সিন্ধুরেণ শঙ্কে ওং শুন্মে ইয় বসুনা নান ইয় বায়মাতেন ইয় ইরানাম সম ইয় সুখিতীনাম ইতি সংখ্যেন এবং কজ্জলে ওং অঞ্জনে ব্যঞ্জনে সমঞ্চাতে কুটুম্বিহন্তি মতবা হি অঞ্জতে ইতি কাজ্জলেন রসুনায় ওং অশ্ব ধেমাধবা দীপ বিহত রসনাধি আয়াবদ্ধস্য তন্মাগীরা মম জ্ঞাতা সুক্রুতু পীন ইতি রসনায় সিদ্ধার্থ ওং এষ পুরুষ অপূর্বা বিশ্বতীপ্যা ইব স্তস্যে বামাসিনা বিহত ইতি সিদ্ধেন কাঞ্চনহাত ওং তম গদ্ধয়া সন্নরম দেবাস দেবম রতিত দদীশ্বরে দেবত্রা হবিমুষিষ্যে ইতি কাঞ্চন রূপ ওং যদ্বস্য হিরণ্যস্য ইয়াদ্বা এবস্য গবামুত সদ্যস্য ব্রাহ্মণ বসনস্তেন মাংসম সিজাম অসি ইতি রূপেণ তাম্রয় হাতিবে ওং বনমহাদশী সূর্য বরাদিত্য মহামসি মহস্তে শতমহিমা কনিষ্ঠম মহন্মা দেব মহামসি ইতি তাম্রণ সমরে ওং বাতু ভেদ শম্ভু ময় ভূন হিদে কোনো আয়ংসি তারিষ্যত ইতি চাম্রণ দর্পণে হাতে ওং আদিত্যপত্নস্য রেতস জ্যোতি পশ্যন্তি বাসরম পর ইয়াধিপতে দিবি ইতি দীপেন দর্পেণ দীপ ওং আয়ুর্জ্যোতিরভিজ্যোতি ইহবা এবার্ক জ্যোতি ইতি দীপেন প্রশস্তি পাত্র ওং উদ্যলোকান রসায় ইমাম লোকান রসায় প্রজাভূতম রোচয় বিষ্ণুভূতম রোচয় ইতি প্রশস্তি পাত্রেণ এভাবে আমাদের ষষ্ঠীতে এই মন্ত্রগুলো পাঠ করে অধিবাস করতে হয়। আমরা
একটু দেখে নেই যে অধিবাসে, কিন্তু অধিবাসে আছে যে শাস্ত্র রয়েছে সেখানে এখানে এই মন্ত্রগুলো আছে আপনাদের সংগ্রহ করে কাজ করতে হবে। সেই জন্য আমি আপনাদের দেখালাম। যেটা যে ষষ্ঠীর দিনে এই অধিবাসের কার্যক্রমটা করিতে হয়। সায়ংকালে বোধন হইলে বোধনের পরে অধিবাস করিবে। অধিবাসের সময় এই মন্ত্রগুলো আপনাদের ব্যবহার করতে হবে। তারপর সপ্তমী পূজা, মূলত ষষ্ঠীতেই অধিবাস এবং আহ্বান করতে হয়, এবং আহ্বানের যে মন্ত্র আছে যে ইয়াগাস্য ইয়াগাস্য, এই যে এখানে একটু দেখানো আছে ইয়াগাস্য ইয়াগাস্য ইহাতিষ্ঠ ইহাতিষ্ঠ ইহা অধিষ্ঠানম কুরু মম অগিয়াম পূজায়াতে। এখানে বলা আছে ইয়াগাস্য ইয়াগাস্য ইয়াতিষ্ঠ ইয়াতিষ্ঠ ইয় সনিধিম ইয়া সনিধিংসু যে অধিষ্ঠানম কুরু মম পূজম গৃহ্ণাৎ। এইখানে আহ্বান মন্ত্র, এই মন্ত্রের মাধ্যমে আহ্বান করতে হবে। এইভাবে বোধন মন্ত্রেও আছে কিছুটা আহ্বান করা আছে, যে এটা আমাদের বোধনের দিনই হয়। সবাইকে নমস্কার জানি এখানেই শেষ করতে চাচ্ছি। যদি ভিডিওটি আপনাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং বিষয়টি আপনারা জানবেন। এখানে যে চক্ষুদানের কথা বলা আছে সেটা আমরা সপ্তমীতে চক্ষুদান করে থাকি। সপ্তমী এই যে সপ্তমী পূজায় মানে চক্ষুদান করা হয়, চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা করা হয়। চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এখানে তদন্ত দুর্গা লক্ষ্মী ও সরস্বতী মস্তকে গন্ধদ্রব্য এবং কপালে সিন্ধুর প্রভৃতি দিয়া ঘৃতক জল প্রস্তুত করিয়া গায়ত্রী মন্ত্র পূর্বক প্রতিমার সমস্ত দেবতার চক্ষুদান করিয়া প্রাণ প্রতিষ্ঠা করিবে। দেবীর হৃদয়ে পঞ্চ মন্ত্র পাঠ করিবে। যে এখানে ওম হংস সুশী সদা বদসুর অন্তরিক্ষ সদুদ্ধতা বেদিষাদ সদতিথি তিথিদু রোধ রণসাদ যে নিষদ বরস নিষদ বরসদ ঋতৎ ঋতৎ সদ উদ্যম সদসজ্জা গোজা ঋতোজা রাধিজ ঋতৎ ইহত ওং তদবিষয় স্তবে বিজ্জন ওং প্র তদ বিষ্ণু স্তবে বিচ্ছেন মেঘেন ন ভীম কুশর গিরিষ্টা। এইসব মন্ত্র পাঠ করে সবাইকে নমস্কার জানিয়ে এখানে